নববর্ষ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও ইসলামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ। এদিন ইসলামপুর বাস টার্মিনাসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, শহর যুব তৃণমূলের সভাপতি বিক্রম দাস, জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মকসুদ আলম, জেলা যুব সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি, প্রভু চৌধুরী সহ অন্যান্যরা। রক্তদান এটা আমরা প্রথম করছি না, এই ধরনের রক্তদান শিবির আমরা অতীতেও করেছি। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস, এই দিনটাকে আমরা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার জন্য রিমার্কেবল করতে জনগণের পাশে থাকবার অভিপ্রায়ে আমাদের মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তারা ইসলামপুরে এই রক্তদান শিবিরের মতো মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে। তার জন্য নেতৃত্বকে অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে শুধু নাগরিকদেরকে অভিনন্দন, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংস্কৃতিক বিকাশের মধ্যে দিয়ে, উন্নয়নের মধ্যে দিয়ে বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলা করব, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্তদানটা যে আমাদের ইসলামপুর শহরে রক্ত সংকট দূর করার জন্য রক্তদান যতটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দায়িত্ব নিয়েছিলাম। আমরা বছরের প্রথমেই আমরা ঘোষণা করেছিলাম, আমরা কানাইয়ালাল আগারওয়ালের নেতৃত্বে আমাদের তরফ থেকে আমরা প্রতি মাসে একটা করে রক্তদান করবো। হয়তো কোনো মাসে একটা করতে পারবো, দুটো করবো না, 12 মাসে আমরা 12টা রক্তদান শিবির আমরা ইসলামপুরকে দেবো। তার থেকে বেশি দিতে পারলে আমাদের ভালো। আমরা চেষ্টা করেছি কখনো ছাত্র পরিষদের নামে, কখনো আমাদের যুবদের নামে, কখনো আমাদের মাদারের নামে, যখনও স্বেচ্ছাসেবী অংশ নেওয়া, আমরা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত থাকি। ইসলামপুর শহরে আমরা 12 মাসে 12টা ক্যাম্প আমাদের তরফ থেকে দেওয়ার একটা অঙ্গীকার করেছি। তারই একটা অঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার নির্দেশে এবং জেলা সভাপতির নির্দেশে আমরা কাজগুলো করছি। ছাত্র পরিষদকে ধন্যবাদ এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মকসুদকে বলি, জিতকে বলি বা সোনুকে বলি, ওদের অনেক অনেক ধন্যবাদ। ওরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এগিয়ে এসেছে রক্তদানের জন্য খুব কম সময়ের মধ্যেও। আসুন রক্তদান, এই শুভ নববর্ষ রক্তদান করে দিয়েই একজন মনুষ্য মানে মায়ের বা কারো কাকিমা জেঠিমাদের প্রাণ বাঁচাই। সবাই মিলে আসুন, রক্তদানটা কারো উদ্বুদ্ধ হয়ে যাবে। বাংলার আমাদের জনগণকে পয়লা বৈশাখে নববর্ষ শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে উদ্যোগ নিয়েছি এটার জন্য, বিশেষ করে যে আমাদের ব্লাড ব্যাংক যে হসপিটালে রয়েছে আগামী 30 ডেজ ধরে নীল যাচ্ছে, একটাও ইউনিট নেই। তাই আমাদের সম্মানীয় জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল মহাশয় আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ক্রাইসিসের মধ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করো, তাহলে খুব ভালো হয়। তাই আমরা উদ্যোগ নিয়ে আজকে আমাদের সম্মানীয় জেলা সভাপতির নেতৃত্বে আমরা আজকে তৃণমূল ছাত্র ব্যানারে আজকে আমরা রক্তদান শিবির রেখেছি। আমরা চেষ্টা করব পঞ্চাশ জনের উপরে টার্গেট আছে। এখনো পর্যন্ত সবাইকে আমাদের জেলা সভাপতি নির্দেশে আজকে যে প্রোগ্রাম রাখা হয়েছে আচ্ছা, কটা অবধি রক্তদান শিবির চলবে আজকে? দুটো অবধি। ঠিক, অনেক ধন্যবাদ।